একটা জিনিস ফিল করেছি, আমি যখন শ্বশুরবাড়ি এসেছি, আমি এখানে আমার শাশুড়ি মার মুখে একটা কথা বারবার শুনেছি, বেটা ছেলে পুরুষ মানুষ কোনো দোষ নেই। তারা যদি মনে করে যে এক কাপড় 2 দিন 3 দিন পরে থাকবে, সেটা তাদের ইচ্ছা। আবার যদি সে মনে করে যে ভাত খেয়ে উঠে একটু ঠাকুর ঘরে গেল, তো সে যেতে পারে। কিন্তু একটা মেয়ে বা বউ সে যদি যায়, মেয়েদের প্রচুর দোষ। কিন্তু এই দোষটা কোথায়, কে দেখেছে সেই দোষটা? আমি তো সেটা আজ পর্যন্ত বের করতে পারলাম না। বেটা ছেলে যদি বসে বসে বিছানাতে আঁশ খাবার খায়, তাহলে কোনো দোষ নেই। আবার মেয়েরা যদি ভাত খায়, তাদেরকে নাকি ভাত খাওয়ার কাপড়টা আবার ছেড়ে আলাদা রাখতে হবে। যদি না রাখো তাহলে কিন্তু প্রচুর দোষ। কিন্তু এই দোষটা কোথায়, কার দোষ, আমি তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তবে আমি একটা জিনিস ফিল করেছি, যে এই দোষ কথার অর্থ হলো ছেলেদেরকে কন্ট্রোল করা যায় না। কারণ সে বেশিরভাগ সময়ই তারা থাকে মা ঠাকুমার নাগালের বাইরে। আর মেয়েরা তো প্রথম থেকেই বাড়িতে থাকে, এবং তাদেরকে ট্রেনিং করানো হয় তোমাকে পরের ঘরে যেতে হবে। সে যখন বাপের বাড়ি থাকে তখনও তাকে বলা হয় তুমি পরের ঘরে যাবে। আবার যখন শ্বশুর বাড়ি যায়, তখন তাকে বলা হয় বাপের বাড়ি থেকে কিছু শিখে আসোনি, তুমি তো শ্বশুর বাড়ি এসে দেখছি কোনো নিয়ম শৃঙ্খলাই পালন করছো না। কিন্তু এই জিনিসগুলো কতদিন চলবে, আমি সেটাই আজ বুঝতে পারছি না। যে আজকে মেয়েরা এত স্বাধীন, এত স্বাবলম্বী, এত কিছু, কিন্তু তার ওপরেও মেয়েদের ওপর নির্যাতন চলে যাচ্ছে দীর্ঘদিন।